যারা হোয়াটসঅ্যাপ ইউজ করছেন তাদের অনেকের কাছে কিন্তু একটা কমন মেসেজ আসতেছে যে হোয়াটসঅ্যাপ গোল্ড নামে, এবং অনেকের কাছে দেখা গেছে যে এই ধরনের মেসেজ আসছে যে আপনি হোয়াটসঅ্যাপ গোল্ড ডাউনলোড করেন, এটার মধ্যে আপনি বিভিন্ন ধরনের এক্সট্রা বেনিফিট পাবেন। ফর এক্সাম্পল, আপনি একসাথে অনেকগুলো ছবি সেন্ড করতে পারবেন, একসাথে অনেকের সাথে আপনি চ্যাট করতে পারবেন, বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার আছে। দেখা গেছে যে আপনার যে কোনো এমবিতে মানে যত খুশি এমবি আপনি ট্রান্সফার করতে পারবেন, যে কোনো ফাইল ট্রান্সফার করতে পারবেন, বিভিন্ন ধরনের কিন্তু আপনার হচ্ছে আপডেট আপনার হচ্ছে এখানের মধ্যে দেখাচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েল টেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো যে হোয়াটসঅ্যাপ গোল্ডটা কি এবং এটার কাছ থেকে আসলে আপনি কিভাবে বেঁচে থাকতে পারেন বা আপনি কোন কোন কারণে এই ধরনের প্রবলেমে পড়তে পারেন। সো চলুন শুরু করি। এট ফার্স্ট হচ্ছিল হোয়াটসঅ্যাপ গোল্ডটা আসলে কি। 2017 এর ডিসেম্বরের দিকে কিন্তু একটা মোটামুটি এই ধরনের হোয়াটসঅ্যাপ গোল্ড নিয়ে কিন্তু একটা ভালো পরিমাণ স্ক্যাম চলে, এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হ্যাকিং এর প্রবলেমে পড়ে অনেকে, বিভিন্ন ধরনের ফিশিং এর প্রবলেমে পড়ে কিন্তু অনেকেই। 2019 এ এসে কিন্তু আবারও সেম প্রবলেম শুরু হয়েছে, এবং দেখা গেছে যে অনেক দ্রুত কিন্তু সবার মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে এবং অনেকেই কিন্তু এটার ফাঁদে পড়তেছে। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমি আসলে আপনাদেরকে সাবধান করার জন্য এবং কিভাবে বুঝতে পারবেন বা হোয়াটসঅ্যাপ ইউজের ক্ষেত্রে আপনাকে আসলে কোন কোন দিকগুলো বিবেচনা করলে এই ধরনের হোয়াটসঅ্যাপ গোল্ড টাইপের বিভিন্ন ধরনের প্রবলেম থেকে আপনি বাঁচতে পারেন। সো ফার্স্ট অফ অল আসলে হোয়াটসঅ্যাপ গোল্ড নিয়ে কথা বলি। হোয়াটসঅ্যাপ গোল্ডটা আপনাকে এক ধরনের মেসেজ আসে, যে মেসেজের মধ্যে লেখা থাকে যে আপনি যদি বিভিন্ন ধরনের এক্সট্রা ফিচার চান তাহলে আপনার কাছে আপনি এই লিঙ্কে যান, এই লিঙ্ক থেকে আপনি হোয়াটসঅ্যাপ গোল্ড ডাউনলোড করেন, তাহলে আপনার এই সুবিধা পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি লিঙ্কটা ক্লিক করলেন, ক্লিক করার পরে আপনাকে যে কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যাবে এরকম গোল টোল সাজানো। সেখানে যাওয়ার পরে আপনি দেখা গেছে যে আপনি বিভিন্ন ধরনের আপনার কাছ থেকে ইনফরমেশন নেবে। ফর এক্সাম্পল, আপনার নাম, নাম্বার এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন নিয়ে কিন্তু আপনার কাছে হয়তোবা কোনো একটা অ্যাপস ডাউনলোড করে দিবে, যেটা হচ্ছে আইকন হচ্ছে গোল্ডের মতো, আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপ গোল্ড ডাউনলোড করে ফেলেন। এটা একটা হতে পারে। আবার দেখা গেছে যে অনেকে এটাকে একটু ট্রিক্স করে লিঙ্কটাকে চেঞ্জ করে দিয়ে এমন হতে পারে যে বিভিন্ন ধরনের অ্যাড দেখাবে এবং কিছু দেখা গেছে যে ইনকাম করার ব্যবস্থা করতে পারে। আবার দেখা গেছে যে এই ধরনের লিঙ্ক ইউজ করে দেখা গেছে আপনি একটা নতুন ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড যাচ্ছে না এবং এটা ফিশিং এর পাল্লায় পড়ে যাচ্ছে। মানে দ্যাটস মিন হচ্ছে যে আপনার হচ্ছে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক করতে চাচ্ছে, সে কিন্তু চাইলে আপনার ইনফরমেশনগুলো এখানে চলে যাচ্ছে যদি আপনি না বুঝে লিঙ্ক ক্লিক করেন। তো এখন কথা হচ্ছে এটা তো হলো প্রবলেম। দ্বিতীয়ত হচ্ছে এরকম হতে পারে যে আপনি ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক আপনার থেকে পারমিশন ছাড়াই কিন্তু দেখা গেছে যে আপনার মোবাইলের মধ্যে ওই সফটওয়্যারটা ডাউনলোড হয়ে যেতে পারে অটোমেটিকলি, এবং ওই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ধরনের পারমিশন দেওয়া থাকে, যে পারমিশনগুলোর কারণে দেখা গেছে আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার ফোনের মধ্যে যে ইমেজগুলো আছে সেগুলো, আপনার ভিডিও, এবং দেখা গেছে যে আরও বিভিন্ন ধরনের আর আমাদের যে পার্সোনাল ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু তার কাছে চলে যেতে পারে। এটা হচ্ছিল প্রবলেম। এখন কথা হচ্ছে এই প্রবলেমের সলিউশনটা কি। প্রবলেমের সলিউশন একটাই, যে আপনি পারতপক্ষে কোনো লিঙ্কে ক্লিক করা যাবে না। সিম্পল কথা হচ্ছে কোনো ফরম্যাট টাইপের রেডি করা কোনো ফরম্যাটে ক্লিক করা যাবে না, বিকজ অফ হচ্ছে যে আপনি যখনই মোবাইল থেকে, বিশেষ করে পিসিতে তো তাও কিছু প্রোটেকশন থাকে, তারপর মোবাইলের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি মানে আমার কাছে মনে হয় যে একটু সিকিউরিটি মেনটেন করা উচিত। আপনার কাছে যে মেসেজটা আসবে সেই মেসেজের উপরে নিচে যে লিঙ্ক থাকবে, সেই যে কোনো লিঙ্কে হোক না কেন, সেটা যদি আপনার সন্দেহভাজন কোনো লিঙ্ক হয় বা শর্ট ইউআরএল ইউজ করে, সেই ক্ষেত্রে ওই লিঙ্কে ক্লিক না করাই ভালো। আর যদি সরাসরি কোনো লিঙ্ক হয় তাহলে আপনি তো দেখলেই বুঝতে পারবেন যে আসলে এটা কিসের লিঙ্ক না লিঙ্ক, সেটার উপর বুঝে শুনে আসলে ক্লিক করা উচিত। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে এই ধরনের মেসেজ আসলে আপনি চেষ্টা করবেন যে এগুলো ফরওয়ার্ড না করে আপনি ওটাকে স্টপ করে দিতে বা ডিলিট করে দিতে। তাহলে দেখা গেছে যে কি এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আরও অন্য যারা জানে না বা বুঝে না তারা কিন্তু আপনি এই ধরনের প্রবলেমে পড়ে যেতে পারে। দেখা গেছে ক্লিক করে সে কিন্তু ডাউনলোড করে ফেললো, সো আপনি সেভ হয়ে গেলেন কিন্তু সে কিন্তু বিপদে পড়ে গেল। তো এই ধরনের ফেক মেসেজগুলো ফরওয়ার্ড না করাই বেটার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকে দেখবেন যে বিভিন্ন ধরনের মেসেজ পান যে আপনার হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ আজীবনের জন্য বন্ধ হয়ে যাবে, হোয়াটসঅ্যাপের এই ধরনের ভিডিও ভাইরাল হতে যাচ্ছে, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাবে, আপনার অ্যাকাউন্ট আর চালাতে পারবেন না, আপনি আজকের মধ্যে এটা না করলে ওটা পারবেন না, এরকম ধরনের কিন্তু অনেক ধরনের মেসেজ পাবেন। তো এই ধরনের মেসেজগুলোকে ফরওয়ার্ড করবেন না এবং এই ধরনের মেসেজগুলোকে পারতপক্ষে ডিলিট করে দিবেন, এবং এই ধরনের মেসেজের মধ্যে আসলে আপনি কোনো সত্যতা খুঁজে পাবেন না। সো হোয়াটসঅ্যাপ ডিলিট হবে নাকি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না, সেটা কিন্তু আপনারা ওয়ান বাই ওয়ান হয়তো বা দেখা গেছে যে আমার এই চ্যানেলের সাথেও যদি থাকেন, দেখা গেছে এই ধরনের কোনো দিনও যদি হয় তাহলে সেটা আপনারা এমনি জানতে পারবেন। শুধু ওই ধরনের লিঙ্কে বা ওই ধরনের পোস্ট থেকে একটা মেসেজ দেখেই যে আপনি অডিট হয়ে যাবেন, এটা কিন্তু ঠিক না। সো এই ক্ষেত্রে আপনাকে একটু চিন্তা ভাবনা করে কোনো মেসেজ পেলে সেটা একটু চিন্তা ভাবনা করে দেখা উচিত। অনেকে বিভিন্ন ধরনের মানে একটা মিথ ক্রিয়েট করে, সেটা হচ্ছে যে আপনার কাছে যদি হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় দেয়, সেই ছবি যদি আপনি ডাউনলোড করে ফেলেন তাহলে আপনার ইনফরমেশন সব চলে যাবে। তারপরে আবার দেখা গেছে যে আপনার কাছে ভিডিও সেন্ড করে দিচ্ছে, সেই ভিডিওর মধ্যে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে
ক্ষেত্রে আপনার বা ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার সকল ইনফরমেশন চলে যাবে। এটা কিন্তু আসলে একটু মিথ টাইপের, বিকজ অফ হচ্ছিল এখানে এরকম কিছু না। আপনি যদি ভিডিও বা ছবিতে যদি ক্লিক করা বলতে হচ্ছিল যদি সেটার মধ্যে যদি লিঙ্ক থাকে, যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেখানে ক্লিক করলে আপনি দেখা গেছে আপনার ইনফরমেশনগুলো চুরি হয়ে যেতে পারে। আদারওয়াইজ দেখা গেছে ভিডিও ডাউনলোড করলে আপনার বা দেখা গেছে যে ওই লিঙ্কে ক্লিক করলে দেখা গেছে আপনার কাছে হয়তো বা কোনো ম্যানুয়ার টাইপের বা কোনো ধরনের আপনার হচ্ছে সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে, যেটার মাধ্যমে দেখা গেছে যে আপনার মোবাইলের ইনফরমেশন চুরি হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই ক্ষেত্রে আরও কিছু মেথড আছে যেটা হলো হাই রেঞ্জের। সো সেগুলো নিয়ে আমি আসলে পরবর্তীতে ভিডিও দিব আপনাদেরকে, আসলে 1 by 1 দেখা দিব যে কীভাবে আসলে আপনি টেকনোলজির জগতে নিজেকে সিকিউর রাখতে পারেন। সো এখানে একটা ব্যাপার আছে যেটা আসলে আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু মোটামুটি চ্যাম্পিয়নের কাছাকাছি চলে যাচ্ছে, বিকজ বাংলাদেশের মোবাইলের মধ্যে সবচেয়ে বেশি আপনার ছিল ম্যানুয়াল অ্যাট্রাক্টেড। কিছুদিন আগে আমি নিউজ দেখতে পেলাম, যেখানে দেখে আমি আসলে অবাক হলাম যে বাংলাদেশের ম্যাক্সিমাম মোবাইল মানে অ্যান্ড্রয়েড ইউজার আছেন যাদের ফোনগুলা ইফেক্টেড আপনার হচ্ছে ম্যানুয়াল দ্বারা ইফেক্টেড। তার মানে কি আমরা আসলে না বুঝে কোনো জায়গা থেকে আসলে অ্যাপস ডাউনলোড করা উচিত না। যদি আপনি অ্যাপস ডাউনলোড করে থাকেন তাহলে দেখবেন যে বিভিন্ন ধরনের প্রবলেমে আপনি সম্মুখীন হচ্ছেন। সেটা হচ্ছে সিকিউরিটি রিজন, সেটা হতে পারে আপনার ব্যাংকিং প্রবলেম, সেটা হতে পারে আপনার দেখা গেছে যে হ্যাকিং এর প্রবলেম। সো এটা একটা ব্যাপার আছে। সো আমার মতে হচ্ছিল যদি থার্ড পার্টি কোনো অ্যাপস আপনি ইউজ না করেন তাহলে আপনার জন্য বেটার হয়। আপনি পারতপক্ষে চেষ্টা করবেন প্লে স্টোর থেকে ইউজ করতে। অনেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনার হোয়াটসঅ্যাপ প্লাস, তারপরে হচ্ছে মোড, এই ধরনের কিন্তু অ্যাপস ডাউনলোড করে ইউজ করেন কিছু কিছু এক্সট্রা ফ্যাসিলিটিসের জন্য। থার্ড পার্টি অ্যাপস যেগুলোকে বলে হোয়াটসঅ্যাপের না, যেটা হলো হোয়াটসঅ্যাপের না কিন্তু থার্ড পার্টি অ্যাপস, এগুলো প্লে স্টোরে পাবেন এবং এটা ইউজ করা যায়। কিন্তু এই ক্ষেত্রে আপনি দেখা গেছে যে আপনার কিন্তু ইনফরমেশন চুরি হতে পারে, বিভিন্ন ধরনের প্রবলেম আপনি ফেস করতে পারেন, আপনার ইনফরমেশন বিক্রি হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার মতে হচ্ছিল হোয়াটসঅ্যাপ আপনাকে যতটুকু ফিচার দিচ্ছে আপনি সে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, এবং তাদের ফিচারের মধ্যে যতটুকু আপনি পাবেন ওটাই ইউজ করেন, এর চেয়ে বেশি এক্সট্রা ইউজ করার প্রয়োজন নেই ভাই। সো আসলে কোম্পানি আপনাকে যতটুকু দিচ্ছে সেতটুকু খাওয়ার চেষ্টা করুন। সো আজকে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন। এই ছাড়া যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।